আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। বিগত বছরগুলির ন্যায় এই বছরও আমি মাধ্যমিকের সাজেশন সিরিজ শুরু করেছি। মাধ্যমিক জিওগ্রাফি যে তোমাদের 2026 সালে যে সাজেশন রয়েছে সেই 26 সালের সাজেশনগুলো নিয়ে আজকের এই ভিডিও। ঠিক আছে, অর্থাৎ যারা 26 সালে পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিও। আগের বছরের ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে সেখান থেকে কতগুলি করে কোশ্চেন কি কমন এসেছিল, তাহলে তোমাদের এই সাজেশনগুলো কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এবার আসছি যে কিভাবে সাজেশন দিচ্ছি। আমি চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক পরপর দিয়ে আসছি। প্রাকৃতিক ভূগোলে কিছু দিয়েছি, অর্থনৈতিক ভূগোলেরও এর আগে একটা ভিডিও দেওয়া হয়ে গেছে। আজকে যেটা দেবো সেটা হচ্ছে ভারতের জলসম্পদ থেকে একটি ভিডিও। অর্থাৎ এই জলসম্পদ থেকে তোমরা 5 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন কী করে যাবে এবং 2 নম্বর 1 নম্বরে কী করে যাবে সেগুলো আমি সব বলে দেবো। এবং এই পুরো মাধ্যমিক সিলেবাসের উপরে ভূগোলের নোট আমার চ্যানেল থেকে প্রোভাইড করা হয়, সেই নোট কীভাবে পাবে সে সমস্ত কথাও বলে দেবো। তো শুরু করছি আজকের ভিডিও, যে ভারতের জলসম্পদ থেকে 5 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন কী কী করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের লাইক পেলে আমার উৎসাহ বাড়ে ভিডিও বানানোর। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। তো প্রথমে 5 নম্বরের প্রশ্ন আসছি। 5 নম্বরের প্রশ্নের জন্য ভারতের জলসম্পদ থেকে খুব গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা করার ক্ষেত্রে আমি একটা কথা বলে দিচ্ছি, পাশে তোমরা দেখতে পাবে 3টে স্টার মার্ক আমি দিয়ে রেখেছি। ঠিক আছে, এখানে দেখতে পাবে 3টে স্টার মার্ক দিয়ে রেখেছি। এই পার্থক্যটা করার আগে একটাই কথা আমি বলে দেবো, সেটা হচ্ছে উত্তর ভারতের এবং দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্যর মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের যে পার্থক্যগুলো দেওয়া থাকে, ঠিক আছে, সেই প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্যগুলো ভালো করে যাবে। কারণ বিগত কয়েক বছর দেখছি প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্যগুলো বা প্রাকৃতিক বৈশিষ্ট্যের যে পার্থক্য তুলনামূলক সেগুলো বেশি আসছে এবং উল্লেখও করে দিচ্ছে। সেই জন্য প্রাকৃতিক বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলোকে আগে ভালো করে দেখে যাবে। ঠিক আছে, এটি ছিল ভারতের জলসম্পদ থেকে একমাত্র প্রশ্ন। আমি এক গাদা প্রশ্ন দেবো না, এই চ্যাপ্টার থেকে এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা 5 নম্বরের। এরপরে আসছি 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন বেশ কয়েকটা হবে, পাশে আমি স্টার মার্ক দিয়ে রাখছি, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। প্রথমে দক্ষিণ ভারতের জলাশয় প্রথায় জলসেচ অধিক প্রচলিত কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, অবশ্যই দেখে যাবে। 2 নম্বর কোশ্চেন, উত্তর ভারতের সমভূমিতে খাল প্রথায় জলসেচ বেশি হয় কেন? অর্থাৎ দক্ষিণ ভারতে একটা প্রশ্ন আছে যে দক্ষিণ ভারতের জলাশয় প্রথায় জলসেচ অধিক প্রচলিত কেন, আর উত্তর ভারতে খাল প্রথায় জলসেচ অধিক প্রচলিত কেন, এটা দেখে যাবে। এবার এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ভারতের যে পশ্চিম বাহিনী নদী রয়েছে নর্মদা এবং তাপ্তি, সেই দুটি নদীর মোহনায় কেন বদ্বীপ নেই? ঠিক আছে, ভারতের ম্যাক্সিমাম নদীতেই কিন্তু বদ্বীপ দেখা যায়। ঠিক আছে, তুলনামূলক একটু বড় নদীগুলোতেই বদ্বীপ দেখা যায়, কিন্তু ভারতের যে পশ্চিম বাহিনী নদী দুটো নদী রয়েছে নর্মদা এবং তাপ্তি, এই দুটো নদীর মোহনায় কেন বদ্বীপ গড়ে ওঠেনি? সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন 3 নম্বরের এটা। এরপর মাধ্যমিক ভূগোল নোটস 2026, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায়ভিত্তিক নোট এবং সাজেশনের জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তোমাদেরকে নোটস পেড করে নিতে হবে এবং নোটসের মূল্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপে জানানো হবে। পরে আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর অগ্রণী ভূমিকা আলোচনা করো। অর্থাৎ তামিলনাড়ু রাজ্য কীভাবে বৃষ্টির জল সংরক্ষণে কী কী ভূমিকা পালন করছে, তাদের গুরুত্ব কী, এগুলো করে যাবে। ঠিক আছে, এই প্রশ্নগুলোর সাথে সাথে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে হাজির হয়ে যায়, সেটা হচ্ছে ভারতের জলসম্পদ থেকে, সেটা অতিরিক্ত ভৌমজলের ব্যবহারের প্রভাব লেখো। ভারতের যে ভৌমজলের প্রভাব তোমরা সবাই দেখতে পাচ্ছ যে ভৌমজল ভারতের একমাত্র পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে অতিরিক্ত ভৌমজল আমরা ব্যবহার করলে তার কী খারাপ প্রভাব দেখা যেতে পারে, এই প্রশ্নগুলো তোমরা দেখে যাও, তাহলে মোটামুটি হয়ে যাবে। এবারে আসছি যে 1 নম্বরের প্রশ্ন এবং তোমার 2 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্নের জন্য তোমরা আমার যে নোট যারা নিয়েছো তারা নোট থেকে প্রশ্ন করে যাও, তাহলে এনাফ, আর কিছু করার দরকার নেই। আর যারা নোট নাওনি তারা বইটা খুঁটিয়ে পড়ে যাও, তাহলেই মোটামুটি প্রশ্ন চলে আসবে। ক্লিয়ার? এবারে আসছি যে নোট কিভাবে পাবে। অনেকে প্রশ্ন করো নোট কীভাবে পাবে। তো নোট পেতে গেলে ডেসক্রিপশন বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি নোট পাওয়ার পদ্ধতি বলে দেবো। কোনোরকম কোনো পিডিএফ ফাইল আমি আমার এই চ্যানেল থেকে প্রোভাইড করি না। ঠিক আছে, যেটা দেওয়া হয় সেটা হচ্ছে বাই পোস্ট তোমাদেরকে নোট নিতে হবে এবং সেটা পেড ফ্রি অফ কস্ট। তাই নোট নিতে যারা ইচ্ছুক তারা আমার সঙ্গে
হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ঠিক আছে, আপাতত ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন ক্লিক করে